নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে বুঝতেই পারছো একটা শুভ দিন। আজ হচ্ছে শুভ ভাইফোঁটা। তো আজকের এই শুভ দিনে সকল ভাই বোনদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথমেই বলছি, স্কিপ করো না। আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আসছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের এই শুভ দিনে শুরু হয়ে গেছে ভাইফোঁটার উৎসব। আমার দুই ছেলেকে তার দিদিরা চলে এসেছে ভাইফোঁটা দিতে। ওদিকে আমার বড়মশাইকেও তার দিদি বোন চলে এসেছে ভাইফোঁটা দিতে। আর আমি আমার দাদাকে ভাইফোঁটা দেব, আমার দাদাও চলে এসেছে। তো প্রথমেই দেখো এখানে আমার দুই ছেলেকে ফোঁটা দিয়ে দিচ্ছে দিদি তাদের। তো এখন পর্যন্ত একটা দিদি এসে উপস্থিত হয়েছে। তো একে একে সবাই দেবে ভাইফোঁটা। আর এখানে নতুন করে কি বলবো, সকলে সকলের মতো করে আজকের দিনটা পালন করে। ভাই বোনেরা অপেক্ষা করে থাকে সারাটা বছর এই দিনটার জন্য। যারা দূরে থাকে, আজকের দিনটা তাদের কাছে খুবই কষ্টের। তার দিদি বা বোনের কাছে এসে উপস্থিত হতে পারে না, বা কোনো দিদি বা বোন তার ভাইয়ের কাছে দাদার কাছে এসে উপস্থিত হতে পারে না। সত্যি খুব কষ্টের। যারা অন্তর থেকে এই দিনটাকে ভালোবাসে, এই দিনটাকে স্মরণ করে কাটাতে চায়, বা এই দিনটা যাদের মাহাত্ম্য আছে, যাদের কাছে ভাই বা দাদার প্রতি টান আছে, তারা অবশ্যই ছুটে আসবে। বা দাদা বা ভাইয়ের যাদের বোনের প্রতি দিদির প্রতি টান আছে, তারাও ছুটে আসবে এই দিনটায়। তো যাই হোক, প্রতি বছর এই দিনটা খুব ভালোভাবেই আমাদের বাড়িতে পালন হয়ে আসছে। আশা করব আগামী দিনগুলো যেন এইভাবেই আমরা একসাথে সুখ দুঃখ মিলিয়ে কাটিয়ে দিতে পারি। তো চলো বন্ধুরা, সাথে থেকো আর দেখতে থাকো। হয়ে যাবে, শোন না। হ্যাঁ, আমরা তো বন্ধুরা দেখো, এবার আমি আমার দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাও যাবে বাপের বাড়ি ভাইদের ফোঁটা দিতে অবশ্যই, কারণ আমার শাশুড়ি মা বাপের বাড়ি একদমই কাছে। তো মাই যায় প্রতি বছর, ফোঁটা দিয়ে চলে আসে আবার। এখানে দেখো দাদাকে মুড়ি দিয়ে দিয়েছি। সকালবেলা একটু ঘুগনি করেছিলাম। আর সিধু বাবাও খাচ্ছে, মানে আমার ছোটো বাবা। আর বড় বাবা তো মুড়ি খায় না, তো ওর জন্য রুটি করা হয়েছে। আর রুটি খাবে একটু আলু ভাজা দিয়ে। তো এখানে ভাজাভুজিগুলো মোটামুটি আমার কমপ্লিট। রান্না প্রায় অর্ধেক হয়েছে, এখনও অর্ধেক বাকি। আর এখানে বড়মশাইয়ের দিদি ফোঁটা দিচ্ছে, তারপরে বোন দেবে। এবার ঠিক আছে? হুম।
লুঙ্গি সেলাই করেছিস? টাকা এদিকে বাপরে মুখ ভর্তি করে ফেলেছে। তো এখন এসেছে আমার মামা শ্বশুরের ছেলে, তো তাকেই ফোঁটা দিয়ে নিচ্ছে দিদিরা। তো আমার ছেলেদের আর এক দিদি চলে এসেছে ফোঁটা দিতে। তো 3 ভাইকে ফোঁটা দেওয়া বাকি ছিল খালি দিদিরই। তো আমার ভাইজি চলে এসেছে ভাইদেরকে ফোঁটা দিতে। মোটামুটি ভাইজি ফোঁটা দেওয়া হয়ে গেলেই আজকের মতো ফোঁটার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভাইজি চলে এসেছে, 3 ভাইকে এবার ফোঁটা পরিয়ে দিচ্ছে। 3 জনের ফোঁটা পরানো হয়ে গেলেই মোটামুটি আজকের মতো আমাদের ফোঁটার পর্ব কমপ্লিট হয়ে যাবে। তো দিনটা বেশ ভালোভাবেই কাটলো। ওদিকে এবার রান্নাবান্না করব, বন্ধুরা সাথে থেকো। তো এবারে দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, ফোঁটা দেওয়াও কমপ্লিট। শাশুড়ি মা এখনও বাপের বাড়ি থেকে আসেনি, একটু পরেই চলে আসবে, আমাদের খেতে খেতেই চলে আসবে। মা ওখানে খাওয়া দাওয়া করেই আসবে। তো যাই হোক, এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি বা বসিয়ে দিয়েছি। এখন আমরা বসিনি, সবাইকে দিয়ে একসাথে খাওয়া দাওয়া করে নেব। দেখো, আর আজকের মেনুটা তোমাদের বলে দিই। আজ হয়েছে করলা ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, মুগের ডাল, আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, মাছের ঝাল, আর আছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। আজকে আর চিকেনটা করলাম না, এক তো বৃহস্পতিবার, এমনিতেই বৃহস্পতিবারটা মাছ মাংস হয় না। তো যাই হোক, আজকে মাছ ভাত হবে, পরের দিন হবে চিকেন ভাত। তবে সবাই মিলে যাই রান্না হোক না কেন, খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। তো আর এই মাছটা জানো তো, চেষ্টা করছি আমি নিরামিষ খাওয়ার, কারণ এই মাছটা হচ্ছে কাত্তায়নীর বোতো, খুব ভালো মাছ আর কি। তো শাশুড়ি মাও এই মাছটা পালন করে, তো আমিও এই মাছটা পালন করার চেষ্টা করছি আর কি। তো সেই জন্য আমি আজকে নিরামিষ খাবো। তবে খাওয়ার থেকে বেশি কিন্তু খাইয়ে আনন্দ। সবাই মিলে এই যে বসে খাওয়া দাওয়া হচ্ছে, এটা একটা আনন্দ। সকাল থেকে রান্না বান্না তোড়জোড়, একটা টেনশান থাকে কি করে দিনটা কাটবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আজকের দিনটা আমরা কাটালাম। বাকি দিনটাও আশা করি ভালোভাবেই কাটবে। তো চলো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।